আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা, আপনাদের সবাইকে ভোরের শুভেচ্ছা জানাই। সুপ্রিয় দর্শক, এই ভিডিওটি করার পিছনে কিছু কারণ রয়েছে। আজকে আমি কোনো ড্রাগন বাগানের বা কৃষি বাগানের কোনো কৃষি বিষয়ক ভিডিও নয়, তবে অবশ্যই কৃষির সাথে কিছু রিলেটেড আছে। প্রাকৃতিক দৃশ্যগুলো, গাছপালা, সবুজ, এগুলো সবই কৃষির সাথে সংযুক্ত। আসলে এই ভিডিওটা করছি এখানে কিছু ভালো লাগা কারণ থেকে। তো আমি যে জায়গাগুলো দাঁড়িয়ে রয়েছি, আসলে এই জায়গাগুলো কিছুটা ব্যতিক্রম। ব্যতিক্রম বলতে আমাদের অঞ্চলে এগুলোকে ভিটা এলাকা বা ভিটা মাটি বলা হয়। স্থানটি হচ্ছে নাটোর জেলার বড়াইগ্রাম উপজেলার চান্দা ইউনিয়নের দাসগ্রামে অবস্থিত। এখানে এই দাসগ্রামের বর্তমানে দাসগ্রামের একটা মাঝামাঝি পয়েন্টে এই ভিটাগুলো। তো এই ভিটাগুলো বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে অনেক উঁচা, মানে আমাদের সমতল ভূমি থেকে এখন আমরা যে জায়গাগুলোতে আমরা বসবাস করি অনেক উঁচা। আর এই ভিটাগুলোতে বর্তমানে বাড়িঘর নাই, কিন্তু আমরা আমাদের দাদা দাদিদের মুখে, বাবাদের মুখে শুনছি যে আসলে অনেক আগে, মানে ব্রিটিশ পিরিয়ডে, সেই সময়গুলোতে আসলে এই সকল ভিটা মাটিতেই তারা বসবাস করত। তার অনেক প্রমাণ পাওয়া যায় এখানে। এগুলো অনেক উঁচা উঁচা জায়গা। আর এটা সাধারণত ওই সময় প্রচুর বন্যা হতো। বন্যার হাত থেকে রক্ষা পাওয়ার জন্য, বন্যার থেকে নিজেদেরকে সুরক্ষা করার জন্য অনেক উঁচা করে করে তারা এই জায়গাগুলোতে বসবাস করত। পরবর্তী বন্যা কমে গেলে আস্তে আস্তে যখন রাস্তাঘাট হয়, তখন মানুষ এই ভিটা মাটিগুলো ছেড়ে তারা সমতলে রাস্তার পাশে বাড়ি করে। যেমন এখন আমরা সবাই সমতল সাইডে রাস্তার পাশে আমাদের বসবাস। তো আমি সময় পেলে আগে প্রচুর আসতাম এই ভিটে, এই জায়গাগুলোতে, কারণ এখানে প্রাকৃতিক যে সৌন্দর্য, এটা সবসময় আমাকে টানতো। তো এই জন্য বিকাল হলেই দুই একজন যেই বন্ধু পেতাম ওদের সঙ্গে চলে আসতাম, সময় কাটাতাম। এখন ব্যস্ততার কারণে আসলে আসা হয় না। এই সামনে দেখতে পাচ্ছেন, এখানে আমাদেরও একটা ভিটা আছে, ছোট একটা পুকুর আছে এবং ভিটা আছে। ওইটাই যেদিন যাব তখন আমি দেখাবো। আজকে বিশেষ একটা কারণে এখানে আসছিলাম, তারপরে এই ভিডিওটি করা। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।